কেমন আছো বন্ধুরা? আমার ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। খুবই সাধারণভাবে আমি ডিম কারি করে দেখাবো তোমাদেরকে। খুবই সামান্য উপকরণ দিয়ে কিভাবে চটজলদি খুবই সুস্বাদু একটা ডিম কারি করা যায়, আজকে সেটাই আমরা দেখব। তার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি কেটে গুছিয়ে নিচ্ছি। একটা পাত্রে জল গরম বসিয়ে দিয়েছি, জলটা গরমও হয়ে গেছে। এখন এক এক করে ডিম আর আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। ডিম আর আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কাটাও বেটে নিয়েছি। আর এই যে কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ। এখন ডিম আর আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, তেলের ওপর দিয়ে দিলাম জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দিচ্ছি আদা রসুন বাটা, টমেটো সস দিয়ে দিচ্ছি একটু। এবার একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি আমি। এর মধ্যে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো ও মিট মশলা গুঁড়ো। মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। A few moments later. মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ডিম আর আলুটা দিয়ে দেব। ভালো করে মশলার সাথে ডিম আর আলুটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ফাইনালি আমার ডিম কারি রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর, কত সহজেই দেখো একটা সুস্বাদু ডিম কারি আমরা তৈরি করে নিয়েছি। তোমরা প্লিজ বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি খুবই ভালো লাগবে।